আমাদের সবারই শ্রদ্ধেয় মানুষ, ভক্ত মানুষ, আমাদের শ্রদ্ধেয় দিলীপদা, তাকে আমি আহ্বান করছি তিনি আজকের এই বিষয়বস্তুর উপরে বিষয়বস্তু যোগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুচন্দ্রের দর্শনের পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, আচার্যদেব শ্রী শ্রী বরদাদা, পূজনীয় শ্রী শ্রী বাবাই দাদার রাতুল রাঙাচরণে কোটি কোটি প্রণাম জানাই। শ্রদ্ধাভাজন বরেণ্য সভাপতি মহোদয়, শ্রদ্ধাভাজন বিশিষ্ট অতিথিবৃন্দ, পরম পিতার পবিত্র পুত পাঞ্জাখানি কর্মীগণ, দাদা মায়েরা, আজকে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রদের যে আবাসন, এখানে বেশ কিছু উৎসাহী যুবক তারা কাছাকাছি যে সমস্ত কেন্দ্র মন্দির রয়েছে সেখানকার কর্মীদের সহযোগিতাতে ঠাকুরের আবির্ভাব মাসে এইরকম একটা বর্ষণমুখর পরিবেশে তারা একটা উৎসবের আয়োজন করেছেন। আচার্যদের শ্রী শ্রী দাদার আশীর্বাদ এবং পূজনীয় বাবাই দাদার বিশেষ প্রেরণায় এখান থেকে দুটি যুবক তারা শিমুরালী মন্দিরে গত পরশুদিন তারা গিয়েছিল। তাদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা হলো। আমার খুব আনন্দ হলো, সাধারণত যে বয়সের ছেলেরা বাইরের রকমারি প্রভাবে প্রভাবিত হয়ে জীবনটাকে অন্য কোনোভাবে উপভোগ করা যায় না, সেই পথ যেখানে বেছে নিচ্ছে, তাদের এই উৎসাহ দেখে আমার খুব আনন্দ হলো। আজকে নানা রকম কাজের মধ্যেই রয়েছি, তবু শুরুতে আসতে না পারলেও কিছুক্ষণের জন্য এখানে থাকবার সুযোগ পেয়ে আমি নিজে ধন্য হলাম। শ্রী শ্রী ঠাকুর, এটা তার আবির্ভাব মাস, পাবনায় তার জন্মস্থান। 81 বছর তিনি একই দেহে তার শৈশব থেকে বার্ধক্যকাল পর্যন্ত কাটিয়ে গেলেন। জন্মের উষালগ্ন থেকে বৃদ্ধ বয়স অবধি তার সান্নিধ্যে বহু মানুষ এসেছেন। আত্ম অর্থার্থী, জিজ্ঞাসু, জ্ঞানী, যারাই তার কাছে এসছেন একটু জানবার, বুঝবার আকুতি বা আগ্রহ নিয়ে, তারা সকলেই আপ্লুত হয়েছেন। শুধু তাই নয়, যারা তাকে বুঝতে পেরেছেন, যতটুকু বুঝতে পেরেছেন, তারা সাধ্যমতো তাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশীর কাছে তার কথা বলেছেন। তারাও অনুপ্রাণিত হয়ে সেখানে এসে তারাও উপকৃত হলেন। আমরা যারা ঈশ্বরের অবতারে বিশ্বাস করি, তারা এটা স্বীকার করি বা মানি। তিনি যুগে যুগে এসেছিলেন, আবার এসেছেন। যখনই তিনি আসেন, সেই সময়কার মানুষ কিভাবে প্রকৃত মানুষ হয়ে উঠবে সেই পথ দেখান, সেই উপদেশ দেন।
আচরণ করে। যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মন মানসিকতা ভাব তার একটা পরিবর্তন ঘটেছে। তাই যুগোপযোগী করে শ্রী ঠাকুর এই যুগে এসে ধর্মের কথা বলতে গিয়ে যে কথাগুলো আমাদের শোনালেন, আমরা যদি একটু তলিয়ে ভাবি তাহলে এটা অনুভব করব ধর্মকে বাদ দিয়ে জীবন চলে না। আর ধর্মকে বুঝতে গেলে ধর্মের যিনি মুক্ত রূপ তার কাছে গেলে ধর্মটাকে বোঝা যায়, অনুভব করা যায়। শ্রী শ্রী ঠাকুরের কাছে এমন কোনো বিষয় নেই যে বিষয় তার সামনে আলোচিত হয় না। কিছু তত্ত্ব জিজ্ঞাসু মানুষ ঈশ্বরীয় গুরু তত্ত্ব নিয়ে আলোচনা করবার জন্য তার কাছে এসেছিলেন এমনটি কিন্তু নয়। আমরা যেখানেই অসুবিধে পড়েছি, সমস্যার মধ্যে পড়েছি, দ্বন্দ্বের মধ্যে রয়েছি, যদি তার যথাযথ নিরাকরণ করতে হয়, সেই সৌভাগ্যবান মানুষ যারা তার সান্নিধ্যে গিয়ে তারা সমস্যামুক্ত হয়েছেন, দ্বন্দ্বমুক্ত হয়েছেন, তারা পথ পেয়েছেন। সাধারণ মানুষ থেকে বিদগ্ধ জন গেছেন, বিশেষ করে যাদের কথা বহু মানুষ শোনে, মান্য করে, এই জাতীয় মানুষ পেলে তাদের বিশেষ করে বলতে, আপনারা সমাজের বুকে কয়েকটি জিনিস চালিয়ে দেন। তার মধ্যে প্রথম কথাটি ছিল দীক্ষা, দ্বিতীয় ছিল শিক্ষা, তৃতীয় হচ্ছে বিবাহ। বন্দে পুরুষোত্তম। এখন আমি আমাদের আজকের মঞ্চ উপস্থিত বিশেষ অতিথি, আমাদের সবারই অত্যন্ত শ্রদ্ধার মানুষ ব্যারাকপুর থেকে এসেছেন কাশীনাথ ভট্টাচার্য মশাইকে আমি আহ্বান করছি সংক্ষেপে দু একটি কথা পরিবেশন করার জন্য। আমাদের আজকে যিনি এই অনুষ্ঠানের প্রধান অতিথি, যে কোনো কারণে একটু আসতে তার দেরি হয়েছে, তিনি এসে গেছেন, ডক্টর জীবন চক্রবর্তী। তাকে বরণ করে নিচ্ছে আমাদের ছাত্র অপূর্ব দাস। সম্মানীয় সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত ছাত্র সমাজের জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ভাবধারার আলোকে দীক্ষার প্রয়োজনীয়তা বিশেষ গুরুত্বপূর্ণ বলেই এই অসংখ্য দিনেও সবাই দেখতে পেয়ে ভালো লাগছে। শ্রী শ্রী ঠাকুর পুঁথিগত বিদ্যায় 9 পাস, কিন্তু তার জীবন দর্শন আলোকে এবং যে সমস্ত তিনি বাণী জনসমক্ষে তুলে ধরেছেন, পৃথিবীর ইতিহাসে একটা বিরাট বিরাট সমীক্ষা করতে হয়। আগামী দিন নয়, দিন দিন উত্তরোত্তর এ নিয়ে গবেষণা চলে।
সামান্য একটা চটি বই সপ্তাংশ 72 পৃষ্ঠার মাত্র বই, ছত্রে ছত্রে যে কথাগুলি ঠাকুরকে কয়েক ঘন্টার মাধ্যমে লিখনের সাহসের উপর ভর করে জীবন চলনাটাকে কীভাবে চলবে, শ্রদ্ধা অতুল কৃষ্ণ ভট্টাচার্য মহোদয় যে নিবেদনের পরিপ্রেক্ষিতে আমাদের জীবনের জন্য যে নিয়ে এসেছে, নিত্যদিন পাঠ করার পরও আরও আমাদের ভাব থেকে যায়, এটাকে বেশ রেখে দেয়। আমরা আমাদের জীবনকে প্রতি পদক্ষেপে যখনই চলি তখনই এই জীবন সুন্দর, জীবন মধুময়, জীবন শান্তি, জীবনকে উপভোগ করবার যত পদক্ষেপে আমরা গ্রহণ করতে চাই না কেন, সেইখানে ঠাকুর আপনি কিভাবে খাবেন, চুলদারি নখ কিভাবে কাটবেন, কিভাবে কাপড় চোপড় পরবেন, এগুলো আমাদের নিত্যদিনের করার একটা স্থল, কিন্তু জানার এবং এর মধ্যে যে বিজ্ঞান এবং এর মধ্যে শিক্ষণীয় বিষয়, সেটা একটা সাংঘাতিক। আমার জীবনে আমি যখন প্রথম গিয়েছিলাম সিসি বর্গা, আমার তখন মোষ ছিল না, বিষয়টা খুব সামান্য, দাড়ি কাটা ক্লিন শেপ ছিল। তিনি বললেন, তুই মোষ রাখলি না কেন? ভাবতে পারি না, হঠাৎ উপস্থিত সময় এমন একটি জিনিস নিয়ে যেটাকে আমরা ভাবারই বিষয় মনে করি না, এরকম আমার জীবনে তিনি আমাকে বললেন যে ঠাকুরেরও মোষ আছে, ঠাকুরের পরিবারবর্গের পুরুষ সন্তান যারা আছে সবার আছে। কেন জানিস? বুকে মুখে দাড়ি, বুকে কেশ, তারে লাগে মমতার বেশ। বুঝলি কি? আমি উল্টি আবার বললাম, বুঝলাম না প্রকৃত অর্থটা। তিনি বলছেন মোর্দা মানে হচ্ছে মোরগ থাকতে হয়, উপযুক্ততা অর্জন করতে হয়, তখনই তার পৌরুষত্ব তার চেহারার মধ্যে ব্যক্তিত্ব তার প্রকাশিত হয় পোশাকে। পট করে আমার তখন সিসি পর্দার মুখের দিকে যখন তাকালাম, দেখলাম একটা গাঞ্জি পরা আর একটা পাতলা চাদর গায়ের উপরে, একটা ধুতি পরা, শুভ্র বসনে বসা, আর আমার ভীষণ কাপড় চোপড় পরা, ইস্তারি করা। দেখলাম ওই যে ব্যক্তিত্ব, এই ব্যক্তিত্ব যে পোশাকের মধ্যে দিয়ে, সামান্য পোশাকের মাধ্যম দিয়ে আগে জ্ঞান আরোহণের জন্য সুদূর চীন দেশ পর্যন্ত যেতে বলেছেন। চীন যে সময় কথার সময়ে যে কথাটা লেখা হয়েছে, সে সময় চীন কিন্তু সভ্য ছিল না, বরঞ্চ দুর্গম এবং দুর্ভোগ্য রাস্তা ছিল। কিন্তু সে সময়ের কথাটা কি ছিল যে দরকার হলে দুর্ভোগ্য দুর্গম পথেও যদি জ্ঞান হতে চাও তাহলে ওখানে শিক্ষা গ্রহণ করো, তবেই তোমার শিক্ষা পারফেক্ট হবে, নচেত শুধু কথার জড়ি হবে। তাই তিনি বলেছেন, বই পড়ে বই হয়ে যেও না, তার এসেন্সকে মজ্জাগত করতে চেষ্টা করো। তুমি কত ঘরে দিলে ঠাই, দূরকে করিলে নিকট বন্ধু, পরকে করিলে ভাই। জানি না কবি কার উদ্দেশ্যে কথা বলেছে। আজ এই বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে এসে সে কথা বারবার মনে পড়ে। যিনি পারেন অচেনাকে চেনাতে, অজানাকে জানাতে, যিনি পারেন অনাত্মীয়কে মুহূর্তের মধ্যে আত্মীয় পরিণত করতে, যিনি পারেন সকল মানুষের মধ্যে
জ্ঞানবান দাদারা নানা রকমভাবে সহযোগিতা করেছেন। আমার জ্ঞান নেই, কিন্তু তার কথা বলতে বড় ইচ্ছে করে। কেন জানেন? আজকে এই ছাত্র সৎসঙ্গ, এই ছাত্র অবস্থাতে তাকে পাওয়ার সৌভাগ্য হয়েছিল। আর সেই অবস্থাটা ছিল বড় বিষয়। আমার মতো একটা ছেলে, অপাঙ্ক্তেয় ছেলে, যার কোনো পূর্ব পরিচয় নেই, বংশ পরিচয় নেই, সেই ছেলেটি যখন হারিয়ে যেতে বসেছে, স্কুলে পড়তে পড়তে যখন সে এমন রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে পড়েছে, যে রাজনীতি মানুষকে বিচ্ছিন্ন করতে চায়, যে রাজনীতি মানুষকে মানুষের কাছ থেকে দূরে নিয়ে যেতে চায়, আর সে তাকে পড়ে আমার মতো ছেলেটিও যখন বিভ্রান্ত হয়ে পড়েছে, জীবনে বাঁচার কোনো ইচ্ছা নেই, বেঁচে থেকে কী হবে, সারা পৃথিবীটাই নষ্ট হয়ে গেছে, এই চিন্তায় ভাবতে ভাবতে বন্ধুরা জোর করে একদিন ঠাকুরের কথা শোনাল। অল্প বয়স, খুবই অল্প বয়স, আর ঠাকুরের কথা শোনাতে গিয়ে তারা অদ্ভুত সব কথা শোনাচ্ছিলেন। শুনবো না করতে করতেও সেই সব কথা শুনতে শুনতে মনের মনে এক আবেগ উঠে এসেছিল। যখন তাদের কাছে শুনতে পেলেন ঠাকুর বলছেন, বর্ষিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, যা ছুটে যা তাদের বাঁচা, তারাই যে তোর বাঁচার পুঁজি। মনে হয়েছিল এই কথা তো আমার কথা, এ কথা তো আমার দলের কথা, এ কথা তো আমরা সবসময় চিন্তা করি, আমরা সেই শোষিতের কথা চিন্তা করি। তিনি ভগবান, ঠাকুরকে সবাই ভগবান বলেন, ভগবান এভাবে চিন্তা করেন কিনা। আর সেই থেকেই তাকে নিয়ে ভাবনার একটা জায়গায় আসলো। অল্প বয়স চিন্তার জগতে যেন হঠাৎ করে মোড় ঘুরিয়ে দিল। ঠাকুর যে ধর্মের কথা বলেন, সে ধর্ম কাদের জন্য? আমাদের একটা ধারণা আছে, সকলের ধারণা। আমরা বংশগতভাবে এই ধারণাটা নিয়ে এই পৃথিবীতে এসেছি যে ধর্ম হচ্ছে বয়স্ক মানুষদের জন্য। যে মানুষ আর চলতে ফিরতে পারে না, সংসারে অপাঙ্ক্ত হয়ে গেছে, সে ভগবান মন্দিরে যাবে, মাথা খুলে ভগবানের কাছে কান্নাকাটি করবে আর বলবে, আমার কেন এমন হলো, যে ছেলে মেয়েদের আমি এত কষ্ট করে মানুষ করলাম, তারা কেন আমাকে দেখে না, নানা কথা বলতে বলতে তারা ওই মন্দিরে সময় কাটাবে। এদের জন্য ধর্ম, এরকমই আমরা শুনে আসছিলাম। ঠাকুর অনুকূলচন্দ্রে এসে যখন বলতে আরম্ভ করলেন যে ধর্মের একটা নূতন সংজ্ঞা দিলেন, সেই সংজ্ঞার সঙ্গে যত পরিচিত হতে লাগলাম তত যেন অবাক হয়ে গেলাম। তিনি বললেন, ধর্ম মানে শুধুমাত্র আচার অনুষ্ঠান নয়, শুধুমাত্র পূজা আর্চা নয়, শুধুমাত্র মঠ মন্দির নয়। ধর্ম হচ্ছে আমার ব্যক্তিগত মানুষ, ব্যক্তিগত চরিত্রকে মহিয়ান করে তোলা। আমার চরিত্র কেমন হবে, আর শুধু তা নয়, আমার চরিত্রও নয়, তার আগে তিনি বললেন ধর্ম কেমন, সে কথা বলতে গিয়ে বলছেন, অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, আপনি বাঁচলে বাঁচবেন না, আর ঠাকুর অদ্ভুতভাবে বলছেন, না, অন্যে বাঁচায় নিজে থাকে। বলছেন তোমার প্রতিবেশীরা যদি না বাঁচে, তোমার প্রতিবেশীরা যদি ভালো না থাকে, তুমি কিছুতেই ভালো থাকতে পারবে না। ওই ছোট্ট মনে স্কুলে পড়তে পড়তে মনের মনে জিজ্ঞাসা এসেছিল যে যিনি এমন করে বলতে পারেন, যিনি মানুষের কথা বলতে পারেন, মানুষের ভালো মন্দের কথা প্রথম বলতে পারেন, নিজের ভালো মন্দের কথা বাদ দিয়ে যিনি বলতে পারেন অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে, যিনি বলতে পারেন বর্ষিরা তোর নিপাত যাবে, তুই বেঁচে সুখ খাবি বুঝি, তাহলে তিনি কি বলতে চান? তাকে জানার আগ্রহ জন্মালো। ওই স্কুলে পড়তে পড়তে একদিন যখন দেয়ালে দেয়ালে লিখতাম রাইফেলি সকল শক্তির উৎস, ঠিক সেই সময় দেখা হলো একজনের সঙ্গে, যিনি প্রশ্রয় দিলেন, আশ্রয় দিলেন কাছে। তার সঙ্গে নানা কথা হয়, নানা কথা হতে হতে আমি তখনও আমার আদর্শে বিশ্বাস করি রাইফেলি সকল শক্তির উৎস। তিনি একদিন বসলেন, বলে, শোন, আমাকে বোঝাতো রাইফেলি সকল শক্তির উৎস কেমন করে হয়। তার সঙ্গে আমার মতো করে যেমন বুঝি, ছেলে মানুষ যেমন করে বুঝি, সেইভাবে কথা বলতে বলতে শেষ পর্যন্ত বললেন, আমার কয়েকটা কথা বলার আছে, তোর কথা আমি সব শুনলাম, তুই আমার কথা শুনবি, তাকে শুনবো। তিনি বলতে